এনজিপি স্টেশনকে পেছনে ফেলে যখন আমাদের গাড়িটি পাহাড়ি রাস্তার দুপাশে এই ঘন সবুজ জঙ্গলের বুক চিরে সামনের দিকে এগিয়ে চলেছে, তখনই বুঝলাম গন্তব্যের চেয়ে হয়তো আমাদের এই পথটি কেমন যেন বেশি সুন্দর লাগছে। পাহাড় যত বাড়ছে, সাথে সাথে জুড়ে যাচ্ছে পাহাড়ের কোল ঘেঁষে গর্জন করে বয়ে চলা সেই ঘোলাটে তিস্তা। বর্ষার রূপটা জাস্ট দারুণ। চারিপাশে সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে সেই আমাদের চেনা তিস্তা নদী। যত সামনের দিকে যাচ্ছি, পাহাড়গুলো কেমন যেন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, আর কেমন যেন সবুজ গাছপালায় পাহাড়টাকে ঢেকে ধরেছে। আরও যত সামনের দিকে এগোতে থাকলাম, দেখলাম এক দারুণ দৃশ্য। পাহাড় আর মেঘের খেলা। মেঘেরা যেন পাহাড়ের চূড়ায় উঠে খেলা করছে, আর সবুজে আবৃত গাছপালাও যেন ওর মজা নিচ্ছে। কিছুটা সামনে গিয়ে তিস্তা নদীর ওপরে একটা ব্রিজ ক্রস করতেই দেখতে পেলাম এক দারুণ দৃশ্য। তিস্তা নদীর দুই পারে ধার ঘেঁষে গড়ে ওঠা এই ছোট্ট পাহাড়ি শহরগুলি দেখতে কি দারুণ লাগছে, ঠিক যেন ছবির মতো। আর এখানকার জীবনটা সত্যি এক অন্য রকমই। পাহাড়ি রাস্তায় লং ড্রাইভ মানে হচ্ছে একটা ফুড ব্রেক, আর আমরা সেই ফুড ব্রেকের না না, দৌড় যারা গোড়াই। যারা চলো যারা খেয়ে বলছিল নেওয়া যাক। প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তা ব্লক, আমরা এনএস ট্রেনেই এলাম। কোনো প্রবলেম নেই, একদম খালি, একদম মেঘলা আকাশ নর্মাল। ছিল, কিন্তু বৃষ্টির কোনো বৃষ্টি ওই এনজিপিতে শুধু হয়েছিল, এদিকে কোনো বৃষ্টি নেই। এনজিবি আমার তো একটু বন্ধু বেশি ঢালছে, ফটো তুলতে ব্যস্ত, বেশি ঢালছে। ক্যামেরা ফটোগ্রাফার, ক্যামেরাম্যান হয়েছে এখন। এখন ক্যামেরাম্যান হয়েছে, কিন্তু তার গার্লফ্রেন্ডের সামনে গেলে পুরো ভিডিও ভিডিও। ওই এইসব কথা কইবি নি কোটি, এসব কথা নট এলাও। ঠিক আছে না, সব এলাও, সিঙ্গেল, সব এলো সব এলো। নো 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 নো, আই এম সিঙ্গেল। ঠিক আছে, দেখো দোস্ত দেখো, ये ভিউ দেখো, ভিউ দেখলো। এই ভিউটা দেখো। ওফ, জুম করে দেখিয়ে দিচ্ছি। সব ফটো তুলতে ব্যস্ত, দেখো। ক্যামেরাম্যান ফটো তুলতে এখন ব্যস্ত। ফটো তোলা শেষ, এবার চলো খেতে বসা যাক। আর এই মেঘলা ওয়েদার, আর গরম গরম মোমো হবে না তাই কি হয়। আমরা নিয়ে নিলাম একটা ভেজ মোমো। উফ, দারুণ, জমে গেল একদম। তোমরা দেখতেই পাচ্ছ, খেতে খেতে আমাদের চলছে আড্ডা, একটু টেস্টের ব্যাপারে একটু আলোচনা, কে কেমন রেটিং দেয় ওটা নিয়ে কথাবার্তা, আর স্যুপটা কেমন হয়েছে, কি ধরনের স্যুপ, ওই নিয়ে কথাবার্তা একটু চলছে। সাথে আমিও একটা নিয়ে নিলাম, একটা টেস্ট করে দেখাই যাক। সব মিলিয়ে একদম ঠিকঠাকই ছিল, একদম পারফেক্ট। স্যুপটাও দারুণ ছিল, মোমোটাও দারুণ ছিল। ওই স্যুপটা দারুণ। রেটিং আউট অফ 10? স্যুপ হলো গিয়ে আউট অফ 10, আউট অফ 8। মোমো, আর মোমো বাই 100-এ 100, এবং 10। হোয়াট এভার ভিউ, ভেজ মোমোতে 10-এ 10। এই সোনা দেখো, খাইছি আমি, আর খাওয়ানি, আমি ঘরে খাইছি, আমি ঘরে খাইছি এখন। হাউ ডু হবে, তুমি গট খাইছো বিপুরি আর ফার্স্ট ক্লাস খাইলে। কোনটা গটে খাবা। স্যুপ স্যুপ, আই নিড স্যুপ। বিপুরি কে আপন কি স্যুপ ফার্স্ট ক্লাস। ফুটতে ফাটকা ডক চাও। মাঞ্চুরিয়ান ফ্লেভার, মাঞ্চুরিয়ান, যে মাঞ্চুরিয়ান যে ফ্লেভার হয় না, পুরো পিওর পিওর টেস্ট ওইটা লাগছে। বেশন মিটলা আর বেশন মিট নিচে মনে হালকা টিফিন শেষ করেই আবারও গাড়ির চাকা শুরু করলো ধীরে ধীরে এগোতে। শুরু করলো সেই রংপো চেকপোস্টের দিকে, যেটা সিকিমের প্রবেশদ্বার। একটু ঘুম ঘুম চোখ খুলতেই দেখতে পেলাম সেই সিকিমের প্রবেশদ্বার, আর আমরা এখন অফিসিয়ালি সিকিমে পা রাখবো। আর গ্যাংটক আমরা আসছি। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে। সামনে ট্রাফিকে একটু জ্যাম ছিল,
তারপরে জ্যাম খুলতেই ধীরে ধীরে চেকপোস্টের দিকে। এই সেতুটার নাম হলো অটল সেতু। আর আমরা সিকিমে ঢুকলাম। ওয়েলকাম টু সিকিম। গাড়িটি কিছু দূর এগিয়ে যেতে আমরা দেখতে পেলাম পাহাড়ের উপরে একটা জায়গায় লেখা আছে সিকিম, ওয়েলকাম টু সিকিম। হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। হ্যাঁ, এবার নিশ্চয়ই দেখতে পাবে ধীরে ধীরে। পাহাড়ের ওই উঁচু ঢালানে লেখা আছে সিকিম, ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন সিটি অফ ইন্ডিয়া। ল্যান্ডস্লাইড এখানেই হয়েছিল। রাস্তা ক্লিয়ার, লোক অল ক্লিয়ার, অল ক্লিয়ার। কি হয়েছে? দ্য ল্যান্ডস্লাইড ইন সিকিম অল ক্লিয়ার, ইনস্ট্যান্ট ক্লিয়ার। মেন কথা হলো আমরা এলেই সব ক্লিয়ার একদম। আমরা এসছি মানে সব বৃষ্টিও নেই, কিচ্ছু নেই। অবশেষে আমাদের শেয়ারিং বোলেরো গ্যাংটকে ঢুকলো এবং রাস্তার দুপাশে পাহাড়ি ঘর আর রাস্তার দুপাশে ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গ্যাংটকের দেওরালি স্ট্যান্ডে। এখানে বলি, গ্যাংটকের দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে আমরা নামার পর একটু ঝামেলা হয়ে যায় এবং আমরা ঠিক করি যে সামনের দিকে একটু এগিয়ে গিয়ে আমরা যে কোনো গাড়ি বুক করে নেব। তো আমরা ওই অনুযায়ী খাড়া পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম সামনের দিকে। লুক এট দিস ভিউ। পৌঁছে গেছি কোথায়? যাচ্ছিটা কোথায়? যাচ্ছি কোথায়? আমরা নিজেও জানি না যাচ্ছি কোথায়। আমরা তো না, আমরা মোটামুটি নেমেছি, কোথায় একটা নেমেছি, গ্যাংটকে নেমেছি, কোথায় একটা নামিয়ে দিয়েছি। তাই এমজি মার্কেট না কোথায় আমরা যাচ্ছি, ঠিক আছে। এবার লালবাজারের কাছে অ্যাকচুয়ালি থাকাটা একটু ফাঁকে। তো বাঁশি বাজিয়ে এদিক দিয়ে ফুটপাতে আসো। এই আমি বলছি আমাদের যে ওখানে এত গাড়ি নেই, কিছু নেই, তবুও একটা রাস্তাঘাট জঘন্য। এখানকার রাস্তাঘাট একটু দেখিয়ে দাও তো, এখানকার রাস্তাঘাটটা কেমন ভাই পরিচ্ছন্নতা দেখো। বুঝলে? তো ভাবো যে মানসিকতা আমাদের ওখানকার মানুষদের এটা কেমন, হচ্ছে এখানকার মেন্টালিটি, মানুষদের কেমন। মানুষের মেন্টালিটি। পরিষ্কার পরিচ্ছন্ন নিজের কাছে। পরিচ্ছন্ন রেখেছে জায়গাটাকে। নিজে রাখলে পরিচ্ছন্ন, না রাখলে অপরিচ্ছন্ন। এই ভাই হাঁপিয়ে যাচ্ছি। কিছু করার নেই। এবার মনে এত হচ্ছে উপরে যেন উঠলে- গাড়িটা বুক করলে ভালো হতো। এত উপরে উঠলে হাঁপাতে তো হবেই। বাট ঠিক সুবিধা নেই, এক্সপিরিয়েন্স ম্যাটার, একদম ঠিক আছে। এক্সপিরিয়েন্স ম্যাটার। আর যদি একটু যদি আর কি, সরি, এক্সপিরিয়েন্স ম্যাটার ব্রো। আর আমাদের আরেকজন সে ট্রলি টানছে আর আমরা এত বড় বড় ব্যাগ টানছি, আমরা পৌঁছে যাচ্ছি, সে ট্রলি টানে আর আসতে পারছে না। ট্রলি টানতেও হাঁপিয়ে যাচ্ছে। রুকে গেছি এই না। দিস ইজ আওয়ার রুম। রুম। রুমটা দেখে না তাহলে খালি গায়ে আছে। খালি গায়েও দেখাবো। না, রুমটা বেশ ভালো, 1000 টাকায় পেয়ে গেছি। ভিউটা, বাইরের ভিউটাও দেখে দাও একটু। কিন্তু মানে প্রথম রুম দিতে না, যদি খাওয়া ও দাওয়া খাইতে লুক এট দিস ভিউ। খাওয়া এখানে আর একটা জিনিস বলার আছে, তোমরা যখন দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে নামবে ওখান থেকে ডাইরেক্ট কোনো গাড়ি বুক না করে তোমরা শেয়ারিং যে গাড়িগুলো চলছে ওই গাড়িতে চলে আসো, কারণ ওইগুলোতে তোমাদের এই এমজি মার্কেট পর্যন্ত 25 টাকা পার পার্সন নেবে। যেহেতু আমাদের সকাল থেকে তেমন কিছু খাওয়া দাওয়া হয়, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা কিছু খেতে বেরিয়ে পড়ি। আর আমরা যে রুমটা নিয়েছিলাম ওই রুমটা একদম এমজি মার্কেটের ওপরেই। আর এমজি মার্কেটের এক সাইডে ছিল তোমাদের লালবাজার। আর এই লালবাজারে তোমরা যে কেউ যদি গেছো নিশ্চয়ই জানবে এমজি মার্কেট আর লালবাজার পাশাপাশি। আর এই লালবাজারে তোমরা যদি সন্ধ্যার দিকে বেরো বা এই সময়ও দেখতে পাচ্ছ আশেপাশে ম্যাক্সিমাম দোকান সব খুলে গেছে, তো ওই সব দোকানে কেনাকাটাও করতে পারি। আর এখানে ছিল সামনে একটা পুরো মার্কেট, এমজি মানে এটাও তোমার লালবাজারের মার্কেট, যেখানে তুমি শাক সবজি থেকে এভরিথিং একই জায়গায় পাবে। তারপর আরও একটু নিচে গিয়ে আমরা দেখতে পাই কলকাতা বিরিয়ানি হাউস। আর সেই সময়ে খিদেটা আমাদের চরম লেভেলে পেয়েছিল, আমরা তাড়াহুড়ো করে গিয়ে বসে যাই খেতে। এদের এতই খিদে পেয়েছে আর কিছু বলার নেই, এরা আগে থেকেই। দেখো বাবু, সকালে কি খেয়েছি? আলু পরোটা। আবার এমন বলেছে 2 পিস আলু পরোটা খেয়েছি, তাতে আমি বেঁচে আছি। আমার প্রচুর খিদা পেয়েছে।
তো আগে তার মানে এত গরম ছিল ওই মুখ ফুক পুড়িয়ে মোটামুটি আলু পরোটা দুটো, হ্যাঁ মানে মুখ টুক পুড়িয়ে খেয়েছি। মুখ ফুক পুড়িয়ে আলু পরোটা খেয়েছি। ভাইরা তো আবার এক পিস করে কি এক পিস ফেলে দিয়ে এসছে। হ্যাঁ না আমার খাবারে নজর কেন? হ্যাঁ? না আমি বলছি আমার খাবারের নজরটা কি জন্য? নজর কিছু না, হ্যাঁ মাঝখানে খেয়েছে ভেজ মোমো, তো আমাকে দাও। আমরা খেতে পাচ্ছিলাম না তাও সে খেয়েছি। না আমি বলছি ভেজ মোমো খাই আর চাই মোমো খাই, ঠিক আছে? ভেজ মোমো খেলে কি পেটটা ভর্তি হয়ে যাবে? মাঝখানে কোথায় না, খেয়ে যে সব জায়গায় এখানে পেট পেট ভর্তি করতে পারবে না। তুমি এটা ঘুরতে এসছো, ট্যুরে এসছো, আচ্ছা, সবকিছু ঘুরতে- অ্যাডজাস্ট আরে করতে বাবা হবে। আগে পেট পূজা তারপরে মনের পূজা, ঠিক আছে? আগে আমি খাই তারপরে দেখা যাবে। Limitation আছে। না আমি কি এমন লিমিটের বাইরে খেয়ে নিচ্ছি আর লিমিটে ছেড়ে আছে। হ্যাঁ মানে চান করার আগেই ছুটে চলে এসছে হ্যাঁ, তো খাওয়ার জন্য। চান করে ডাইরেক্ট খেতে এসেছি। এই দোকানটা যে দেখলে, ঠিক আছে, কেমন কি দিবে জানি না, নতুন নতুন জিনিস অর্ডার দিয়ে দিয়েছি। বেস্ট থুপকা। তো থুপকা দেখা দেখা এটা দেখা। এটা হচ্ছে একটা, হ্যাঁ, এটা হলো তার চ্যাট। দেখে উপরে নেবে। উপরে থুপকা যদি বলেন এই থুপকা ফুপকা, ঠিক আছে, মেনু যা আছে মেনু জানি না মোটামুটি আর নতুন জিনিস ট্রাই করছে কোনো এখানে। নতুন কেউ ট্রাই করছে না, আমি নতুন অর্ডার দিয়েছি। এ হলো গিয়ে আচ্ছা। চিকেন রোল, এক চিকেন রোল, ভেজ ফ্রাইড রাইস, না ভেজ ফ্রাইড রাইস না কি ফ্রাইড রাইস জানি না, ফ্রাইড রাইস, আমি ফ্রাইড রাইস নিই। ঠিক আছে, যাও বলেছে আমি বলেছি। করতে তারপরে আমি থুপকা অর্ডার দিয়ে দিয়েছি। কি থুপকা জানি না, কি জল জল থুপকা, পুরো ম্যাগি হবে আমি বুঝতে পারছি, আর কিছু না। দেখো না ম্যাগি দিবে, ঠিক আছে, চলো আসুক খাবারটা আসুক দেখাবো। খাবার চলে এসছে, এই ভিডিও দেখো, খাবার চলে এসছে। একবার দেখছি। এত কথা নেই, আগে চামচ ওঠাও আর খাও, আর একটা চামচ দাও, টেস্ট করা হোক। দুইজন খাই পারবে? दो बंदे के लिए बोला। ঠিক আছে, ভিডিও খিদের মাথায় ঠিক আছে মোটামুটি, আর কিছু খাই। বিল্লু ভাই, কথাটা হলো যে ওটা হলো ফ্রাইড রাইস, কিন্তু এটা দিয়েছে এটা কি ওর সঙ্গে মিশিয়ে খায়, বাট অ্যাকচুয়ালি কি এটা জলের মতো স্যুপ হচ্ছে, স্যুপ কোনো কিছু বুঝতেই পারছি না। এখানে এটাই, এখানে যেরকম এটা রিভিউ দেখি ওটা এটা মনে হয় কোনটা। সবগুলো হাউ ইজ ইট, নট দ্যাট গুড। এতটাও খাস না। ঠিক আছে, যেটা আছে ওটা ঠিক আছে, চলো। চিকেন নিলে ভালো হবে। সবাই খেতে ব্যস্ত, আমি কেন আর খাওয়ার শেষ করে আমরা বেরিয়ে পড়ি রুমের দিকে। ব্লগ শুরু, ঝিরি ঝিরি বৃষ্টি। ব্লগ ছাড়া মেন কথা হলো খেয়ে এলাম কি বুঝতেই পারলাম না রোলটা কি, কিছু কিছুই বাট কিছুই এখানকার ইউনিক কিছু। না। বাইরে ঘুরাও এসছি, ঘুরাও ক্যামেরা। বাইরে এসছি, এবার সব জায়গায় জোরে বৃষ্টি আসছে, চলো বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি আসছে। চলো বস। কি খেলাম 360 টাকায়? খেলাম চাউমিন বলতে সেদ্ধ? একটা রোল, চাউমিন সেদ্ধ, জল ঢালা। আরে একটু ক্যামেরাটা ভালো করে রাখ। ওই চাউমিন সেদ্ধ মানে রোল, চাউমিনটাকে সিদ্ধ করে জলের ভেতর দিয়ে দিলে যেরকম হয় একটু মশলা দিয়ে, আর রোল খেলাম মেনু ওটা চিকেন ছিল, ওটা আর ওটা কিছুই ছিল ওটা না। ওটাও এখানে ইউনিক। হ্যাঁ এটা ইউনিক এখানে, হ্যাঁ, ঠিক আছে। আর আর খেলাম খেলাম বলতে ফ্রাইড রাইসটা একটু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর আপনি ব্লগ করতে জানেন না, মোবাইলটা আপনার নিচের দিকে চলে যাচ্ছে। ও কিছু করার নেই, নতুন ব্লগার হলে ওগুলো আপনি হয়। আপনি যখন ভিডিওটা ছাড়বেন তখন আপনি কেমন এরকম ভিডিও ছেড়ে দিবেন? না, ওগুলো ওগুলো কাটছাট হয়ে যাবে, ওগুলো কাটবেন কাটছাট তাহলে হয়ে তো যাবে। সবকিছুই কেটে যাবে। ওয়েদার আরে, সব থেকে বেটার। সবথেকে better weather। একটা এক্ষুনি কিছুক্ষণ আগে পুরো পুরো ফগ একদম নেমে গেল, পুরো পুরো ফগ নেমে গেল, ধোঁয়ায় ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ভর্তি আবার হয়ে গেছে। আবার ঠিক হয়ে গেছে। আবার এখন ঠিক দেখো, আছে। হঠাৎ করে যখন তখন বৃষ্টি, এগুলো দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। কত সুন্দর ওয়েদার। একটু আগে পুরো ধোঁয়া হয়ে গেছিল, কখন বৃষ্টি, বৃষ্টি, এটা কখন ধোঁয়া, কখন কখন ধোঁয়া, পরিষ্কার। ওটা ঠিক নেই। এটা
ভাই যা ওয়েদার, বন্ধুদের কি বলতে যা ভাই, তোমরা এই বসে weather-এ- বাড়িতে, না না তোমরা না বাড়িতে না, থাকো। এই ওয়েদারে যার যার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড উইথ ইউ সঙ্গে চলে চলে আসো। আস। কোনো জায়গায় ধস ফস নেই, দেরি করো না। ইনস্ট্যান্ট একদম ক্লিয়ার, দেরি সোজা করো না। সোজা পৌঁছে যাবে। এই ওয়েদার পাবে না আর কোনো সময়, আয়, মনসুনের ওয়েদার পাবে না। কি বলছে কাকা? তাড়াতাড়ি চলে আস। সব বুঝে গেছে, ঠিক আছে। বেস্ট হয়ে দেখা। বেস্ট ওয়েদার, রুম দাদা- সব খালি আছে বলছি এখন। জন্য দাদা এখন অন্য অন্য কিছু সময় দেখছে। অন্য সময় রুম পাবে না, কিন্তু এখন দাদা এখন অন্য মুভি দেখছে, একদম দু এইটা নম্বর একদম কথা হলো, এখন রুমও কম দাম, যে রুম 3,000 টাকা এখন 1,000 টাকায় পেয়ে যাবে, উইথ ভিউ আছে, ভালোই ভিউ আছে, আর কি চাই? ঠিক আছে। আমাদের কম রুমের খরচে এই ভিউটা টাইমটাই দেখাও। পাবে, ঠিক আছে। আর একটা সত্যি কথা বলতে গিয়ে, ঠান্ডার টাইমে হয়তো গ্যাংটকের সেদিক সাইডে হয়তো ইয়ে না পড়বে। ক্লোজ হয়ে যায় না না, কিছুটা, কোনো তোমার ক্লোজ জানা- হবে না, হয়তো খোলা থাকে, বরফ ফরফ পরে, সেটা আরে ভালো, ওটার জন্যই- তুষারপাতদারি হয়, তুষারপাতদারি হয়। কিন্তু এই সিজন আলাদা, ওই সিজন আলাদা, আর ঠিক আছে। এটা অবশ্যই। মনসুনের ফিল আলাদা, ওই শীতের ভাই ফিল চরম। আলাদা। এই ফিলটাও নিজের লাইফে যদি কিছু ফিল করতে চাও, এই একবার ঘুরতে বেরিয়ে যাবে, একবার আসো, এরকম একবার এসে করলে দেখে হবে না। যাও। টাকা তো অনেক জমিয়েছো, বকা দেবে। অনেক সেভিংস করেছো, বেশি সেভিংস করা ভালো এই না, দেখো, একদিন চলো। চলে আসবে। চলো সামনে নিয়ে যাই, চলো দেখাচ্ছি ওয়েদার। কোন ভাই এখন যে ওয়েদার, এবং এই যে সন্ধ্যার সময় যে এমজি মার্কে হাঁটা, আর এই বৃষ্টি ভেজা, হালকা হালকা বৃষ্টি বা ভেজা রাস্তা, ভাই এক কথায় চরম। এখানে ওয়েদার, আশেপাশে যে এই যে পরিবেশটা তৈরি হয়েছে না, মানে এক কথায়, মানে তুমি নিজে এলে এখানে এক ফিল করতে পারবে যে আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। আর এই যদি মনসুন সিজনে আসো, সেম সিজনে এই রকম হালকা বৃষ্টি পড়ছে, হালকা মেঘ, কখন ক্লিয়ার হয়ে যাচ্ছে মেঘ, আবার কখন বৃষ্টি চলে আসছে, কখন ধোঁয়ায় ভর্তি হয়ে যাচ্ছে। আমি মিউজিক Just লাগা দিগা। আমাকে কোনো দিয়ে দিব, আমাকে মানে এরা এর তোমারটার থেকে ভিডিও করতে মানে হবে। হ্যাঁ, মনের যে হ্যাঁ, পিসটা না, যদি শান্তি চাও তো এই সিজনে একবার এসে ঘুরে ছোট যাও, ব্লগ জাস্ট এইটুকুই বলবো। ভাই লাইফে অনেক টাকা জমিয়েছো, বেশি না, একদম বাজেট খরচ। তোমার মাসের না না তোমার এক ভিডিওটা এক- কাটিয়ে না আমাকে এক দিয়ে দিও, আমি মাসের ভিডিও বানাই, এক ঠিক আছে? মাসের বিয়ারের টাকা বাঁচিয়ে চলে আসে হ্যাঁ, আরামসে। আরামসে আরামসে ঘুরে চলে আসে। বিয়ার আর সিগারেট, এই দুটো জিনিসের মানে হ্যাঁ, খরচা বাঁচিয়ে দিলে খরচা বাঁচিয়ে ঘুরে দিলে- ঘুরে যাবে, গ্যারেন্টি। আমানকার বন্ধুরা তো একদম। সারা দিন মানে দুটা প্যাকেট খাই, ধুমা উড়িয়ে দেবে। এইখানে ভিউটা দেখ, ওই এইখানে ফটোটা আছে, ক্যামেরা খাই। আর দারুণ লাইটটা বল একদম। নিচকে আসছে, ওঠে হেভি আসছে। আমরা হঠাৎ প্ল্যান করে চলে এসেছি, হঠাৎ আমাদের কোনো প্ল্যান হয় কোনো না, প্ল্যানিং ছিল না। আমাদের গ্যাংটকে আসার ট্রেনে পরে টিকিট কেটেছি, ট্রেনে টিকিট কনফার্ম হয়নি, যেদিন আসবো তার আগের দিন কনফার্ম হয়েছে রাতে, তার আগের দিন কনফার্ম হয়েছে, আমরা বন্ধুরা মিলে চলে এসেছি। তোমরাও বেকার যদি ঘুরতে চাও, পয়সা মনসুনের ভাইব নিতে চাও, তাহলে তাড়াতাড়ি চলে আসো। NH10 একদম ক্লিয়ার। এখন আমরা এমজি মার্কে আছি, এমজিটা দেখো জাস্ট, বৃষ্টি হয়েছে, কি সুন্দর লাগছে, মানে এই ভাইবটা মানে বলে বোঝানোর নয়, মানে কি বলবো তোমাদের, মানে এটা নিজের চোখে না দেখলে নিজের বিশ্বাস চোখে হবে না না, ঠিক দেখলে আছে। বিশ্বাস হবে না। এগুলো 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 কেউ কেউ মানে নিজে কেউ ফিল না করতে পারলে হবে না, বুঝতে পারবে না। ঠিক আছে। তাই আসল সত্যি জায়গায় বলছি, চলে এসেছি, দেখো আসল এমজি মার্ক। এমজি মার্ক, এই আমাদের মহাত্মা গান্ধী স্ট্যাচুটা দেখে নাও, ঠিক আছে। মহাত্মা গান্ধী এটাই তো statue, দরকার। ভিউটা দেখো কি অপরূপ লাগছে, অপরূপ। পাহাড় যে বৃষ্টিতে কিভাবে সেজে ওঠে সেটা ফিল করতে পারছি আমরা নিজের চোখে, ঠিক আছে। एकदम कड़क तारीफ कर दिया ना। एकदम मजा। मस्त। ऐसे बारिश गिर रहा है और ये मौसम में एक गिलास भाई चाय, एकदम एकदम कड़क। ठंडे में चाय भाई कुछ बोल दो यार, कुछ बोल दो यार। बोल रहा हूँ ना। सर जो जितनी मीठी उसकी बात ही है, उसकी चाय भी चाय भी ज्यादा उतनी- मीठी है, ठीक है। आगे सच भाई में क्या मजा, चाय है सच भाई। में मजा आ गया। না না আমাদের আমাদের বাংলা আমাদের ইয়ে ছিল, ওখান থেকে আমরা হিন্দিতে চলে গেলাম। नहीं 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 हिंदी নেই নেই নেই, ঘুরে আসো, বাংলা আমাদের গর্ব ভাই। আবার ঘুরে আসো বাংলায়, চিন্তা নেই। চাটা এখন চা সত্যি খেয়ে খুব সত্যি দারুণ। মুখ থেকে চায়ের तारीफ- এটা রেখে দাও, শুধু তারিফ নিকল रहा है, দেখো तारीफ এই निकल হচ্ছে रहा है। দোকান,
এই হচ্ছে দাদা, দারুণ চা। আর যেরকম কড়ক দাদা আর কড়ক দাদার ছাতার চা, গল্পটা আরো একদম ভাই মস্ত, কিছু বলার নেই। আর ওয়েদারও কড়ক। जिसने